কি করে কি মা বলো? আমার ভালো লাগে না। হ্যাঁ ওই দাদাটা তুইয়া কি ওই পাড়া শাশুড়ি? বলছে ও মা ভাল লাগে না। কি ওই পাড়া শাশুড়ি নাকি? খাতুইয়া কি করেছে তোমারে? ওই পাড়া শাশুড়িরা কি করেছে? বলছে ও মা ভাল লাগে না। ওই পাড়ার শাশুড়ি নাকি? কি করেছে বলো আমারে। ওই দাদা খাতুইয়া বোমা পেলে আরে কপাল। হাতে গেলাম বাজে গেলাম হাতে গেলাম বাজে গেলাম তারপর আউ চুল খায় আউ চুল খায়। শক্তি কাপুর নাকি? আউ ললিতা। না, আয় কপাল। কি বল? কপালা কই আরে কপালকে কয় কি? এ আমাদের শিখ কপাল কই কি তুই শিখছিস কোথা দিয়ে সবার? এ খুলে গেছে। কই কি আরে কপাল কই থেকে দেখি? কই কি কি জনমের পাকা পেকে গেছে গো এসব কথা। কালা দেখা 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 কি বলে? ওয়াটা কালার নাকি? বলে কালা টোকো টিঙ্গে 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 রে। এর কি হয়েছে? আজকে ঘুমায় না কেন? কি জানি। গুড মর্নিং এভরিওয়ান। এই যে বাচ্চা ছেলেটা দেখেছো? এই যে বাচ্চা ছেলেটা, এই বাচ্চা ছেলেটার আজকে কি শোনো কি করেছে সকালবেলা। সকালবেলা না কালকে রাত দিয়ে তো পাখা চালানোর চেষ্টা করছে। কালকে রাত দিয়ে, তাই না বলো? কালকে রাত দিয়ে বারবার বলছে পাখা চালাচ্ছে, কিন্তু আমাদের কি ঠান্ডা লাগছে, ও বলছে পাখা চালাচ্ছে। কোথায় লেগেছে? তো কালকে রাত দিয়ে বলছে পাখা চালাতে, সকালবেলা ঘুম থেকে উঠেছে, উঠে বলছে পাখা চালাতে। আমরা ভাবছি মানে এমনি বলছে। তারপর একটু ঘ্যান ঘ্যান করছে, 2-3 বার ঘ্যান ঘ্যান করার পর উঠেছে। ওঠার পর আমরা উঠেছি, উঠে দেখি হ্যাঁ মুখটুকে একদম ঘেমে গেছে জানো। আর যেখানে আমরা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছি, আর এ সেখানে ঘেমে ঘুমে চান হয়ে গেছে। তারপরে বলছে পাখা চালাতে, সেই পাখা চালালাম, দিয়ে তারপর ঠিক হলো। তার উপরে কি কালকে বরফ নিয়ে খেলেছে না, বরফ নিয়ে খেলতে খেলতে কাশি হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। এখন এখন খুব খুব করে কাশছে। আর আমরা তো ভয় পেয়ে গেছিলাম, গা পা কি গরম হয়ে গেছে। তারপর থার্মোমিটার দিয়ে মা মাপলো, দেখছি না জ্বরটা নেই, তাই না বলো? একদম গা গরম হয়ে গেছিল। এখন আর নেই সেরকম সেই গরমটা। আর ঘেমে একদম এইসব এইসব ভিতর টিতর সব ঘেমে গেছে। কি হলো হট করে এই ঠান্ডার মধ্যে এরকম কে ঘামে? কিছু একটা হচ্ছিল ওর, হয়তো শরীরটা অস্বস্তি লাগছিল কিছু, বলো? নাহলে এরকম ঘামবে না। তো যাই হোক ফাইনালি এখন পাপা একটু ঠিক আছে, যাই না কি হয়েছিল তখন। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো। আউ 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 এবার দেখো, এবার দেখো ঠিক আছে। তখন বলছে কি বাবা শরীর, আবার দেখো আবার শরীরটা ভালো লাগছে না। তখন বলছে না আমার শরীরটা ভালো না। তো গুড মর্নিং বলো, তাহলে সবাইকে গুড মর্নিং বলো। না একটু বলো, একটু বলো, একটু বলবেই বলবে, বলবেই বলবে। না বলো না বলো না কালকে দাদা ফ্লিপকার্ট দিয়ে দেখো কত টপ অর্ডার করেছে। ওটা ফ্লিপকার্ট না, কি একটা কি অ্যাপ করেছে? আছে সেই অ্যাপ দিয়ে করেছে। তাহলে ফ্লিপকার্ট না অনলাইন কোনো একটা অ্যাপ দিয়ে করেছে নাকি বলছে। অনেকগুলো টপ, 1 2 3 4 5 6 7 8 9 10খানা টপ অর্ডার করেছে। তাহলে হচ্ছে কি ওই যে শুধু গাছের জন্য যে একটা অ্যাপ আছে, নামটা ঠিক আমি ভুলে গেছি, ওখানে সব রকম গাছ পাওয়া যায়, সেখান দিয়ে হয়তো করেছে। হবে এটা কোন ধরনের অভদ্রতা? হ্যাঁ সর খাবে না, খাবি না ঠিক আছে। ওর মা এসে ওকে বলছে এটা খাবে, ও বলছে এটা কি, আমার মুখে ঢুকিয়ে দিয়েছে, ওখানে বসে ও তুলছে। কত বড় দুষ্টু। এবার রাতের বেলা কি হয়েছিল বাবা, সকালবেলা কি হয়েছিল? হ্যাঁ তোর শরীরটা ভালো লাগছিল না, বুঝছো? ওর শরীরটা ভালো লাগছিল না, বলছে না আবার মারে আমারে। সকালবেলা উঠে কি ঘেমে একদম চান, এই ঠান্ডার মধ্যে আমরা কম্বল গায়ে দিছি না, আর এই ঘেমে চান হয়ে গেছে, গা ফা একদম গরম। কি গো যাই না কি হয়েছিল, ও শরীরটা একদম অস্বস্তি লাগছিল মনে হয়। কই দেখি গড়িয়া দিদি, এরকম এরকম দেখো, এরকম দেখো, এরকম দেখো, এরকম এরকম, এই দেখো ব্যথা। হ্যাঁ থাক ঠিক হয়ে যাবে, দিদি বুঝতে পারিনি। ও বসেছে তো
মানে বসেছে মনে হয় আঁটু গেড়ে এরকম ভাবে হয় না, ওর পুরো আঙুলটার উপর গিয়ে বুঝতে পারি। আমার পায়েটা পাড়া দিছে আমি বুঝছি। ওরে বাবা কি বলো, এই দেখো তোমাদের দেখায় একদিনকে এইখান দিয়ে যেতে যেতে এইটা টাক দিয়েছে, এই যে পাথর তুলে দিয়েছে, পরে আবার আঠা মেরে লাগানো হয়েছে, এই যে এই পাথর তুলে দিয়েছে। তখন আরো ছোট ছিল। বড় হয়েছে। আমার বোতলটা চাইছি, আমরা সাধারণত এইভাবে রাখলে কি বোতলটা রাখে? ও এখান থেকে ওই পাশে রাখছে, বোতলটা এরকম ভাবে রাখছে, ফাটিয়ে দিল। হ্যাঁ, ফেটে গেছে। তুমি ভাবো পাথর তুলে দিল, ওর কত শক্তি। সব সময় তো আমরা রাতের বেলা বিরিয়ানি খাই, তো আজকের হবে দুপুরবেলা বিরিয়ানি, তার জন্য এই আলুটা ছুলছে, আর বাদ বাকি কাটাকুটি পুজো দিয়ে কেটেই রেখেছে। আলুটা দেখো এই সাইজটা গোটা গোটা আমরা আজকে বিরিয়ানিতে দেবো, কারণ এইটুকু সাইজ যদি আমি মাঝখান দিয়ে কাটি কোনো পাওয়াই যাবে না খুঁজে, এই গোটা গোটা আলু দেবো বিরিয়ানিতে। ওরে বাবা, ম্যাডাম উঠেছেন? ম্যাডাম ঘুম থেকে উঠেছে? কই তাই কই ম্যাডাম, নিয়ে আসলাম আর একটু। আর রস কই? এসো না, এদিকে আয়, ওটা ধর, ওটা রেখে দে, ফ্রিজে রেখে দে, একটু গুলিয়ে দাও। আমরা একটু আমলকির রস খাই, অনেকদিন ধরেই খাচ্ছি। আমার হাত আটকে দে, এটা একটু গুলিয়ে দে, শোনা চামচ আছে, গুলিয়ে দেন একটু কিছু দিয়ে। এত কড়া না প্রচুর, মানে বাজে খেতে, তাও আমরা খাই, কিছুদিন ধরে খাচ্ছি, কিন্তু পুজোর কদিন আর হয়নি খাওয়া দাওয়া। তো এই আজকে আবার করলো, কটা ছিল সেগুলো করে ফেললো, আবার কিছু নিয়ে আসলাম, ওই 500 করে নিয়ে আসি, চলে যায় আমাদের 4 দিনে, বলো 4-5 দিন চলে যায়। আর এখানে বিরিয়ানি শুরু হয়ে গেছে, বিরিয়ানি, চিকেন কষা, তাই না? ওই অনেকদিন পর দুপুরে খাবো। কদিন কন্টিনিউ খেয়েছিলাম, এতটা ইয়ে লাগে। এমন জায়গায় রেখো না যে পড়ে গিয়ে ভেঙে যায় জিনিসটা। বাবা রাগ রাগ করো কেন গো? তুমি করোই এমন কাজটা, কি করবো? এই ছোট ছোট জামা কাপড়গুলো ভাঁজ দিতে যেমন ঝামেলা, তুলতে প্রত্যেক দিন কে ঘুমিয়ে পড়েছে? তাই দাঁড়াও, ই বাবা এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ছেলেটা আমার। আহারে আহারে ঘুমিয়ে পড়েছে। বৌদি একটু থাক, একটু বৌদি একটু চিরুনিটা দাও তো তোমাদের। ঘুমিয়ে পড়েছে, একটু চিরুনিটা দাও তো, একটু মাথাটা আশ্রয় দিই। মোটেও চিরুনি মাথা আশ্রাতে দেয় না, আমি একটু আশ্রয় দিয়ে চুলটা স্টাইল যে করবো, কি করে করবো জানো? ছোটবেলায় ভালো করতে পারতাম, সুস্থ থাকতো, এখন বড় হয়েছে। তুমি ঘুমাও না এখানে বাপ্পা, তুমি স্কুলে যাবে? আরে কপাল, চলো চলো, ওই স্কুল যাবে, আসো হাত ধরো। তোমার স্কুল ব্যাগ কালকে বানিয়ে দিয়েছিলাম না, কই তোমার স্কুল ব্যাগটা? কই পাপা, তোমার স্কুল ব্যাগ কই? কালকে তো বানিয়ে দিয়েছিলাম, ওই তো। চলো পিঠে নাও, কালকে রাতে ওকে স্কুল ব্যাগ বানিয়ে দিয়েছিলাম, এ নাও। নাও চলো, স্কুল ব্যাগ হয়ে গেছে, চলো স্কুল যাচ্ছ? টাটা বলে দাও মাকে, ভালো করে পড়াশুনো করবে, ঠিক আছে? মারামারি করবে না, কাউকে মারবে না, কাউকে না। জনগণ বলো দেখি। জনগণ গাও। এই যে আজকে দুপুরের আলু বিরিয়ানি আর সঙ্গে চিকেন কষা। দুপুরবেলা বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। হ্যাঁ, আমি খেলাম এখন। খাওনি এখনো? শীতকালে তো হ্যাঁ দুপুরবেলা খেতে ভালোই লাগে, গরমকাল হলে এত ভালো লাগবে না। চিকেন কষা আর বিরিয়ানি। কি করছো দুই ভাই বোনে? এগুলো কি? দেখ ফুল টুলগুলো সারা ঘরে ছিটাচ্ছে। পাপা কি করছো এটা? সব ফুলগুলো ঠাকুর ঘর থেকে এনে এনে ছিঁড়ে এই দেখো কি করেছে। গুড়িয়া ভাই এটা কি করছে? তুমি বকছো না কেন ভাইকে? তুমি তো নিজেই করছো, ভাইকে বকো। বকবে না? তুমি শিখাচ্ছ সব, আমি জানি তুমি দিদি, তুমি শিখাচ্ছ সব। এগুলো শেখায় না, বলো ভাই করে না, বলো। ওটা নোংরা কোথায়?
ভাইকে বকো বকো, আমার করে না ভালো করে বলো, করে না বকে বকে করো, বলো, আমার করে না নুঙ্গা বলে এই দেখো বন্ধুরা নোংরা। এইটা নাকি নোংরা, এই ফুলের মধ্যে একটা অন্য কালারের ফুল এসছে, এই যে এই কালারটা নাকি নোংরা কালার, এই যে এইগুলো। আমার বন্ধুরা নুঙ্গা গলা ভেঙে গেছে বন্ধুরা, দেখো পাপার গলা ভেঙে গেছে। গুড়িয়া বসো ওখানে, বসে ভাইকে বারণ করো। জল আনতে যাও, আচ্ছা যাও। এই আরেকজন এসছে, এই যে এ, ঢুকবে? ঢুকতে হবে না। দেখো কি অবস্থা করেছে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে। গুড়িয়া দেখ দেখ দেখ, আবার রুটি বেলছো, ওই দেখো রুটি বেলছে। এ নাও সবগুলো দিকে নাও, সব কাচাও সব কাচাও। কি ছিল মা এটা? বালিশের ওয়ার। মা হাতে বানায়, মেশিন ফেশিং এর দরকার নেই, মা হাত দিয়েই একা একা করে ফেলে, চোখে দেখে না, একটু একটু করে করে থাকে। কটা বানাবে? একটাই? দুটো বার বানাবে। কি তাও হয়েছে? উল্টা সেলাই করছিল, হ্যাঁ উল্টা সেলাই করছিল। এই তো উল্টাই কথা, তো এই তো উল্টাই। আরেকদিনও বালিশের ওয়ার করছে, বলে কি শুনে দেখো তো আমি কি উল্টো করলাম, কোন দিকে করবো দেখো। একটা মেশিনে দিয়ে আসলেই হয়, একটা টানা দেবে হয়ে যাবে। জানি একটা মেশিনে কত নেয়? কত নেবে? 20-30 টাকা। করে একটা। তা কি হয়েছে? না, এটা বালিশের ওয়ারই কিনে নিতে পারো 30 টাকা। আরে বানাইয়ে নি আমি। মানে 30 টাকা তাও দেবে না, নিজে করে নেবে। আসো ওকে পেরেছি, খেয়ে নাও। কত সময় লাগে সেলাই করতে? কালকে আবার সকালবেলা গলুর স্কুলে যেতে হবে, কালকে ওর স্পোর্টস আছে। চলো, পাগল সাজাবা তাই? আরে কি করবে ছেলেটা, বলতেই পারে না কিছু, তো কি করা পরে ভগবান জানে। ও কি বলবে? তোমরা যা সাজাবা সেটাই তো সাজবে। সেটা না, ওই যে বউরূপী মটর কড়াই করবো পুরোটা জানে, বলতে বলছি বলেই না, যে ভাবছিলাম ওটা সাজাবো, যদি বলে বাদ দাও, তারপর আমি যে পাগল হয়ে কিছু অ্যাক্টিং করে সেটাও করবে না। এবার দেখি কি করে, পুজো দিবলে যেটা সিম্পলের মধ্যে হয়ে যায় সেটা দেবো, তো আনতে পারবে না, কিছু কইতেই পারবে না। ওরে এমনি নিয়ে যাও, এমনি দেখো বলবে পাগল। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, কোথায় ডাক্তারবাবু, কোথায় খুঁজে পাচ্ছ না? না চলো দেখাচ্ছি, আসো। ডাক্তারবাবু সবাই লুকিয়েছে, দেখো এইখানে, দেখো সরো, এখানে লুকিয়েছে, দেখবে? এই দেখো সরিয়ে দিই, এই যে লুকিয়েছে, দাও দাও দাও, ডাক্তারবাবু ইঞ্জেকশন দাও, এই যে ইঞ্জেকশন দাও, দাও দাও দাও, ওদেরকে ধরে ধরে, এই তো এই তো এই তো, হ্যাঁ হ্যাঁ, সব লুকিয়েছে তাই না? তোমার ভয় লুকিয়ে যায়, নয় নয়, ইঞ্জেকশন দাও, ইঞ্জেকশন দাও, দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, সব কটাকে দেবে, সব কটাকে, হ্যাঁ দাও দাও, হ্যাঁ পশুর ডাক্তার, এই যে তুমি পশুর ডাক্তার পাপা। টাইগারকে দেখো চিকিৎসা করছে, তারপরে হচ্ছে গিয়ে ওই কী বলে ওটাকে, আরে ওর নাম ভুলে গেছি। নিয়েছে হ্যাঁ হ্যাঁ নিয়েছে। ওর নব্বই দেখবে হাতিকেও দিচ্ছ? হ্যাঁ ডাইনোসরকে দিয়েছো একটা, হ্যাঁ ডাইনোসর ভুলে গেছিলাম, ডাইনোসর। ওকে সবাইকে দাও, ওর চিকিৎসা করো, কানে নিয়ে, হ্যাঁ কানে দাও, কানে দিয়ে একটু দেখো, হার্টবিটটা একটু দেখো কেমন কি হচ্ছে। ডাক্তারবাবু দেখি, ওরে বাবারে, শুয়েছে সবাই, করো করো চিকিৎসা করো। ও চলে যায় এবার হাতি চলে যাচ্ছে, ওর হয়ে গেছে? আচ্ছা, তারপরে কোনটা আছে? ও এবার চলে যায় ওটা ওই লায়নের হয়ে গেছে? আচ্ছা, এরপরে কোনটা? হ্যাঁ হুম, ওই গুড়িয়া খালি বারবার নিচে যায় আর উপরে আসে। দিদিকে বকছে, তুমি এদিকে আসো। ও দিদিকে বকলে কেন? তোমাকে বকছে, দেখো। বাবা এদিকে মারো, আমার দিকে মারো, আমার ফেলা বেড়ে। ওরে ঝামেলা রে, ঝোঁক দেওয়ার তো অবস্থা। চুপ চুপ।
চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। এখন বাজছে 11:30। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকের গুড নাইট দিয়ে দাও টুই। আমি আচ্ছা বলো দেখি।